আসসালামু আলাইকুম। আমরা যে নামাজে আত্তাহিয়াতু পড়ি, এর পিছনে সুন্দর একটা গল্প রয়েছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন এবং আশ্চর্য হবেন এবং আপনি নামাজে মনোযোগী হবেন। আসুন আমরা সেই গল্পটা জানার চেষ্টা করি। আত্তাহিয়াতু মূলত আল্লাহর সাথে নবীদের কথোপকথনের একটা অংশ। এটা হয়েছিল নবীদের মিরাজের সময়। মিরাজের সময় আল্লাহর সাথে কথোপকথনের সময় নবীজি আল্লাহকে বলেননি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো শান্তিদাতা, তিনি তো সকল রহমতের উৎপত্তিস্থল। তাহলে তার উপর কিভাবে শান্তি বর্ষিত হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা এবং যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্যই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তরে বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং রহমত বরকত নাজিল হোক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর শান্তি বর্ষিত হোক আমাদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল বান্দাদের উপর। এই কথা শুনে ফেরেশতাগণ বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ওয়া রাসূল। সুবহানাল্লাহ, কত সুন্দর গল্প।